মাত্র ১ কাপ সাবু দিয়ে যদি এরকম স্পঞ্জি মজাদার রসমালাই বাড়িতেই তৈরি হয়ে যায়, তাহলে জামাই ষষ্ঠীতে আর জামাইকে বাইরের মিষ্টি কেন খাওয়াবেন? এটাই বানিয়ে খাওয়ান। খুব সহজ আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কী কী লাগছে চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে সাবু নিয়ে নিলাম। সাবুটা আমি ১.৫ কাপ নিয়েছি। এবার সাবুতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, সেটা পরিষ্কার করার জন্য হাত দিয়ে এভাবে ডলে ডলে আমি ২-৩ বার জল পাল্টে পাল্টে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ভালো মতন সাবুগুলোকে ধুয়ে নিয়ে এরপর কিন্তু এগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আমি বড় দানার সাবু নিয়েছি, তাই আমি মোটামুটি ২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ছোট দানার সাবু হলে তো আরও তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। এদিকে যতক্ষণে সাবুটা নরম হচ্ছে, আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি হিসাব বলতে গেলে আমি এখানে ১.৫ কাপ সাবু ব্যবহার করেছিলাম, সেজন্য আমি ২.৫ কাপ মতন দুধ কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। এবার দুধটা ভালো মতন যতক্ষণ না জাল হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু যখন মনে হবে দুধটা শুকিয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এর মধ্যে পাউডার দুধ বা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সেটা যাচ্ছে এখানে ৪ টেবিল চামচের মতন। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পর এগুলো কিন্তু আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এটাকে জাল হতে থাকুক, ততক্ষণে আমি এখানে কয়েকটা এলাচ নিয়ে নিলাম। এলাচটা এভাবে হামানদিস্তায় একটু বেটে নিচ্ছি। আমি চাচ্ছি না এগুলো সম্পূর্ণ পাউডার হোক, তাহলে তো এলাচি পাউডারই ব্যবহার করতাম। একটু গোটা গোটা থাকলে পরে কিন্তু এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসতে থাকে, সেজন্য আমি এখানে এইভাবে গোটা গোটা করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার দুধটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার যেটা করছি, এর মধ্যে আমি কিন্তু দেখুন মোটা সর পড়ে গিয়েছে, সেই সময় এখানে আমি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আর তার সাথে ১ টেবিল চামচ মতন কিন্তু এখানে ঘিও ব্যবহার করেছি। ঘি আর কনডেন্স মিল্ক দিয়ে আমি এটাকে আবারও জাল হতে বসিয়েছি। ততক্ষণে চলে আসলাম সাবুর কাছে। এটা কিন্তু খুব ভালো মতন নরম হয়ে গিয়েছে। এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে এই নরম সাবুগুলোকে আমি নিয়ে নিচ্ছি। সাবুগুলো একটু মোটা দানার ছিল, সেজন্য এটা কিন্তু এত সুন্দরভাবে নরম হয়েছে কি বলবো, মানে একবারে যে হাতে ধরলেই টিপে নরম হয়ে যাচ্ছে সেরকম নয়, কিন্তু একটু চাপ দিলেই এটা কিন্তু একদম অনায়াসে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এখানে দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গিয়েছে। একদম সাবুর একটা পেস্ট কিন্তু আমরা তৈরি করে নেব। অবশ্যই একটু মাথায় রাখবেন যেন এর মধ্যে গোটা সাবু বা দানা সাবু না থাকে। আবারও কিছুটা কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে নিলাম। এখানে একটা কথা আমি বলে রাখি, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেটা গুঁড়ো করে ব্যবহার করবেন। এর মধ্যে দানা কোনো জিনিস না দেওয়াই ভালো। হাতের চেটেও একটু ঘি মাখিয়ে এভাবে ছোট ছোট করে বল আমি তৈরি করে নিচ্ছি। এটা বানাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর কত যে কম সময় লাগে, সত্যি বলছি, আপনারা নিজে একবার বানালে পরেই বুঝতে পারবেন যে এখন থেকে আর চালের পায়েস কী বানাবো, এটাই বানাই। এত সুন্দর হয় রেসিপিটা, আর খুব সহজে তৈরি হয়ে যায় যেটা বললাম। আর এটা অবশ্যই মনে রাখবেন, কনডেন্স মিল্কটা আমি মেলালাম এই জন্যই, কেন কি লিকুইড যে কোনো জিনিস মিলতে কিন্তু খুব সময় লাগে না। এখানে দানা দানা চিনি থাকলে পরে অনেক সময় এই জিনিসটা কিন্তু ভেঙে যেতে পারে বা মুখে দিলে চিনির দানাটা পড়তে পারে, ভালো লাগে না। তো এখানে দেখুন সব বল আমি একদম সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার যেটা করব, যেই দুধটা এখানে জাল হতে বসিয়েছিলাম সেটা তো মোটামুটি জাল হয়ে গিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি এর মধ্যেই কিন্তু ছাড়তে থাকবো এক এক করে। লো ফ্লেমে ছাড়ার কোনো দরকার নেই। সাবুর বল একবার তৈরি হয়ে গেলে পরে এগুলো কিন্তু এত সহজে ভাঙে না, বরং আরও সফট আর স্পঞ্জি হয়ে যায়, ঠিক যেন দোকানের স্পঞ্জ রসগোল্লা, এতটা টেস্টি হয়। এখানে দেখুন অনায়াসে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনাদের সামনেই নাড়াচাড়া করে দেখাচ্ছি, এক ফোঁটা ভাঙার কোনো ব্যাপার নেই। সেজন্যই বললাম এই রেসিপিটা এতটাই সহজ আর 100% ফুল প্রুফ। আমি নিজেই বানিয়েছি, বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে। সামনে জামাই ষষ্ঠী, দোকান থেকে না কিনে জামাইকে হাতেই বানিয়ে খাওয়ান এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু একটু ডেকোরেশন করার জন্য আমি কিন্তু এখানে আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা অবশ্যই আমি কিন্তু ৩ ধাপে দিলাম, আপনারাও হয়তো লক্ষ্য করলেন। আসলে টিনের মধ্যে 200 গ্রাম মতন কনডেন্স মিল্ক ছিল, সেটাকে আমি এভাবে 3 বার ব্যবহার করলাম। শেষের দিকে আরেকটু দিয়ে মিলিয়ে দিলে যখন এটা ঠান্ডা হবে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। একটু পেস্তা দিলাম, যেটা বলেছিলাম ডেকোরেশনের জন্য একটু পেস্তা যাবে।
আপনারা চাইলে কাজুও দিতে পারেন। একদম তৈরি হয়ে গিয়েছে। তবে বন্ধুরা একটা কথা না বললেই নয়, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আসলে সাবু শরীরকে ঠান্ডা করে দেয়, সেটা তো আমরা সকলেই জানি। তার মধ্যে এই জিনিসটাকে ডেজার্ট হিসেবে পরিবেশন করুন। আপনারা চাইলে পরে এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিন, তারপর পরিবেশন করুন। ভীষণ ভালো লাগে, আইসক্রিমের কথাও ভুলে যাবেন, এতটাই টেস্টি এই ডেজার্ট। তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে নিন। এই রেসিপিটা কিন্তু ভীষণই ইউনিক। আশা করি বন্ধুরা আপনাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে অনুরোধ সকলের কাছে একটাই, অবশ্যই করে একবার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবেন। সাবস্ক্রাইব বাটন প্রেস না করে কিন্তু যাওয়া একদমই চলবে না। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতেই হবে। তার সাথে সাথে আমার চ্যানেলটা আর সকল ধরনের রেসিপি যেটাই আপনাদের ভালো লাগুক না কেন, সেটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুললে চলবে না বন্ধুরা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।